মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর রাস্তা দিয়া যান, তুর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, তিনি কালিমুল্লাহ কথা বলার পয়গম্বর। তিনি তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। রাস্তার মধ্যে এক ধনী বিশাল বড় লোক, তার সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি তুর পাহাড়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। তাহলে আমার একটা কথা আল্লাহরে জিগাইবেননি। কি কথা বলো? আল্লাহরে জিগাইবেননি। আমার এত ধন সম্পদ, আমি হিসাবপত্র রাখতে পারি না, হিসাব রাখতে পারি না। ধন সম্পদ বেশি হওয়ার কারণে আমি আল্লাহর ইবাদত দাসত্ব গুলামিও সঠিকভাবে করতে পারি না, ধন সম্পদের তদারকি করতে গিয়ে। সুতরাং আল্লাহরে একটু জিগাইবেন, কি করলে আমার আল্লাহ আমার ধন সম্পত্তি কমাইয়া দিবে? কিতা করলে আল্লাহ আমার ধন সম্পত্তি কমাইব? ঠিক আছে, জিগা মনে। রাস্তায় যাওয়ার সময় আর একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। বুড়া মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে এসে মুসা নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন? হ্যাঁ মহিলা গো, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। আল্লাহর একটু বলবেননি? আমি মহিলার কথা একটু বলবেননি? বলবো, অসুবিধা নাই। কি কথা বলতাম বলো। মহিলা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহরে একটু গিয়া জিগাইবেন, আল্লাহরে একটু গিয়া বলবেন, আমার যে অভাব অনটনের সংসার, আমি বড় কষ্টে আছি, আমার ধন সম্পত্তি নাই, কোন রকম চুপড়ি একটা ঘর, আমার ঘরটার মধ্যে থাকি। দিনের বেলায় সূর্যের আলো ভিতরে ঢুকে, আর বৃষ্টি আসলে বৃষ্টির পানিও আমার ঘরের ভিতরে পড়ে। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহরে একটু জিগাইবেন, আমার নি কোনো উন্নতির ব্যবস্থা করতে পারবেন? আল্লাহ আমারে ধন সম্পদ দিবেন কিনা, আল্লাহরে একটু জিগাইবেন। ঠিক আছে, জিগা মনে। চলে যাচ্ছেন। যাওয়ার সময় 3 রাস্তার মোড়ের মধ্যে গিয়ে দেখে একটা লোক ফুটবলের মতো গোল হয়ে বসে আছে, হাত নাই পাও নাই। এমন লোক কি নাই? অভাব নাই, অভাব নাই। যার হাত নাই পাও নাই গো, ওই লোকটা বুঝে তার কাছে দুনিয়াটা কেমন। ঠিক না বেটি? হাত নাই পাও নাই, রাস্তায় কোনায় বসে আছে। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন। বলে, হ্যাঁ আমি তো আল্লাহর সাথে কথা বলবো। ঠিক আছে, আল্লাহরে গিয়া একটু জিগাইবেন, আমার মতো একটা এমন লোক আল্লাহ কেন বানাইছেন? আমার হাত নাই পাও নাই, দুনিয়ার কোনো কাজেই তো আমি লাগলাম না, আমার মতো এমন বিশ্বকর্মারে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ কোন কামে বানাইছেন? আল্লাহরে একটু জিগাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে একটু জিগাইবেন, আমার মতো এমন নিষ্কামের লোকটারে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ তো কোনো কিছু অযথা বানান না। সুতরাং আমার মতো এমন একটা হাত নাই পাও নাই এমন লোকটারে আল্লাহ কেন বানাইছেন? মুসা নবীকে জিজ্ঞাসা করলেন। তুই বাড়ি গিয়ে আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। ফিরে আসার আগ মুহূর্তে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আসার সময় তোমার 3 বান্দা আমার 3টা কথা জিজ্ঞাসা। ও ব্রাহ্মণ, এদের উত্তর যদি আপনি দিতেন, কারণ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সব জানেন। আসার সময় রাস্তায় আমার সঙ্গে কি হয়েছে আপনার তো জানার বাকি নাই, বলতে হয় না। আল্লাহ একটু জবাব আপনি আমারে দিয়া দেন। এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, এরে মুসা, যাওয়ার সময় যে লোকটার হাত নাই পাও নাই, সবার পরে দেখা হয়েছে, এই লোকটার সঙ্গে এখন যাওয়ার সময় সবার আগে দেখা হইবে গো। যাওয়ার সময় এই লোকটারে গিয়া বলবা, যার হাত নাই পাও নাই তারে গিয়া বলবা, আমি আল্লাহ তারে বানাইছি, জাহান্নামের মধ্যে একটা জানালা আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি আল্লাহ এরে দিয়া ভরাট করব।
জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, জানালা, এরে ফুটবলের মতো বানাইছি, এরে দিয়া এই ডোলাটা, এই ছিদ্রটা এরে দিয়া খাড়ু দিয়ে। যেই মাত্র মুসা নবী আল্লাহর সামনে থেকে কথা বলতেছেন, আল্লাহ বলেন তারে গিয়া এই কথা কইবা, আর বুড়া মহিলার দয়া কইবা, তার যে অবস্থায় আছে, যে হালতে তারে আমি রাখছি, সে যেন ওই হালতের উপরে আমার শুকরিয়া আদায় করে। আর প্রথম ব্যক্তি যে ধন সম্পদ বেশি হওয়ার কারণে মুসা নবীকে বললেন আমার ধন সম্পদ কমবে কেমনে, আল্লাহরে জিগাইবেন। আল্লাহ বলেন তারে যায় কইবা দুইটা কাজ করলে ধন সম্পদ কমাইয়া দিমু। কয়টা কাজ? এক নম্বর কাজ হইল তারে কইবা সে আমার খুব শুকরিয়া আদায় করে, সে আমার খুব শুকর গুজার বান্দা, তারে যায় কইবা আমার শুকরিয়া যেন আদায় করা বন্ধ করে দেয়। দুই নাম্বার তারে যায় কইবা সে যেন যাকাত না দেয়, যাকাত যদি সে না দেয় আর শুকরিয়া যদি আদায় না করে, আমি আল্লাহ অটোমেটিক তারে ধন সম্পদ কমায়া দিব। বায়ানা লক্ষ্য করুন, মুসা নবী জলিলুল কদর পয়গম্বর আসার সময় যার হাত নাই পাও নাই, লোকটারে বলল ও ভাই বেজার হইও না, একটা কথা বলি। হ্যাঁ আল্লাহ কি কইছেন ওই কথাটা বললেই খুশি হয়ে যাব। মুসা নবী বলেন তোমার জন্য একটা দুঃসংবাদ। কেমনে কইতাম? বলেন কোনো অসুবিধা নাই, সহ্য করতে পারবো, কারণ সারাদিন রৌদ্রের মধ্যে পড়ে থাকি, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজি, কেউ যদি আলগি দিয়া কোথাও নিয়ে রাখে তাহলে যাইতে পারি, আর নাহলে যাইতেও পারি না। কষ্ট করতে করতেই তো এই বয়স পর্যন্ত আসছি। আল্লাহ কি বলছেন ওই কথাটা একটু বলেন, খুশি হয়ে যাবো গা। আল্লাহ কি কইছে বলেন? এমনি মুসা নবী বলেন দুঃসংবাদ হইল, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্রটা তরে দিয়া আল্লাহ তাআলা বন্ধ করবে। যে মাত্রই কথা কইছে এমনি লোকটা ডাক দেখো আলহামদুলিল্লাহ, চিল্লি মেরে কো আলহামদুলিল্লাহ। কো আল্লাহ তো আমার একটা কামে বানাইছে, কো জাহান্নাম দোক আর জাহান্নাম মধ্যে কেন দোক, আল্লাহ দিব তো? বলে হ আল্লাহ দিব। কোথা আমি খুশি, আমার আল্লাহ এই দুনিয়ার কোনো কামে আমার বানাইছে কিনা আমি বুঝতে পারতাছি না, কারণ কোনো কাম হইতে লাগছে না এই দুনিয়ার। ওখান থেকে রেজাল্ট পাইছে যে আল্লাহ আমারে বানাইছে ফুটবলের মতো করিয়া, জাহান্নামে ছিদ্র কাটবো আমারে দিয়া, যাক আল্লাহ একটা কামও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলেন পয়গম্বর ও আমার মুসা, এর এই মুহূর্তে সুসংবাদ দাও, এই মুহূর্তে জানায়া দাও সে যে আমার রাজিনামার উপরে, আমার খুশির উপরে সে যে খুশি প্রকাশ করছে, চিৎকার করে যে আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম চিরস্থায়ী জান্নাতের মধ্যে তার বাসিন্দা বানামু। অহন্ত সুবহানাল্লাহ জোরে কইবা। ওই যে আমার রাজিনামার উপরে শুকরিয়া আদায় করছে, চিৎকার করে আলহামদুলিল্লাহ কইছে, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন ওহনেরে জানাই দাও, এই মুহূর্তের জানাও চিরস্থায়ী জান্নাতের বাসিন্দারে বানাবো। এবার মুসা নবী সামনে বাড়ার পরে ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখাম, রে পয়গম্বর আল্লাহর সাথে জিগাইছিলানি, আমার কথা কইছিলানি? কইছি। আল্লাহ কি বলছেন? মুসা নবী বলেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমারে যেই হালতে রাখছেন, যেই অবস্থায় আল্লাহ রাখছেন, তুমি যাতে এই অবস্থায় আল্লাহর প্রতি খুশি থাকো। ও কিতা গন নাই দোয়ার নাই, মেঘ এবার আগে আমার গরম পানি করে, ইটা ওই খুশি, ইটার সন্তুষ্ট থাকতাম। হ্যাঁ ইতই আল্লাহ এই ধরনের কথাবার্তা কয়ে উঠছে। যেই মাত্র কয়ে উঠছে এমনি মুসা নবী ছায়া দেহে উত্তর উদুতে একটা বাতাস হয়েছে, এক বাতাস হয়েছে, গড়টা আসিন ইডাও আর নাই, ইডাও উড়াইয়া লয়ে গেছে গা। মুসা নবী ক অহন তাক, যদি শুকরিয়া আদায় করতে হয়তো আল্লাহ তোরও দিত, আল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হইলে তোরেও আল্লাহ দিত, কিন্তু যে নাকুশ, যে নারাজ তুই প্রকাশ করছস, দেখ গজব হইতে বেশি কেন লাগছে না।
বুঝেন কথা কিতা কইতা কি বলে কি বুঝাইতাম চাই বুঝেননি আলহামদুলিল্লাহ বুঝলে আলহামদুলিল্লাহ তাহলে আমার সিল্লিটি কামো লাগতেছে আমি বুঝুম দে না কামো লাগতেছে বাইরে আমার লক্ষ্য করুন ওই যে প্রথম ব্যক্তি যার ধন সম্পদ বেশি মনে আসেনি ধন সম্পদ বেশি তার কাছে আসার পরে সে জিজ্ঞাসা করা গো পয়গম্বর আল্লাহরে আমার কথা জিজ্ঞাইছিলেন হ্যাঁ জিজ্ঞাইছিলাম আল্লাহ তাআলা বলছেন তুমি দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমায়া দিবেন কি দুইটা কাজ এক নাম্বার তুমি আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও শুকরিয়া আদায় করবা না আর আল্লাহ শুকরিয়া আদায় কইরো না দুই নাম্বার তুমি আর যাকাত দিও না এই দুইটা কাজ যদি করো তাহলে অটোমেটিক আল্লাহ তোমার সম্পদগুলো কমায়া দিবে এবারে কিটা আপনি নবী এই কথাটা কইলেন কেমনে আপনি নবী মানুষ নবী এমনি কথাটা কইলেন কেমনে আমার যদি জীবনও জাগা আল্লাহ শুকরিয়া আদায় করে আমি ছাড়তাম না আল্লাহ কত এর ধন সম্পদ কমবো কেমনে যে আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তো নিয়ামত বাড়াইতে তাই যদি শুকরিয়া আদায় করে বন্ধ করে দে ছেড়ে দে তে কমাই দেই হেদি ক শুকরিয়া আদায় করে ছাড়তো না এত সম্পদ বাড়বই তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম কিতা আল্লাহ শিখাইছে মুসারে মুসা কয়ে দাও যদি শুকরিয়া আদায় করে ছেড়ে দে তাহলে আমি কিতা করুম এর ধন সম্পদ কমাই দেব মহিলা যদি সন্তুষ্ট হইতো খুশি হইতো আল্লাহ এর দিত ওই আতুল ল্যাংরা লোলা তার আত্মায় পাও নাই ওই লোক খুশি হয়েছে আল্লাহ ঘোষণা দিয়ে যায় তোরা কইতাম জাহান্নামে দিব ঘোষণা দিলাম জান্নাত দিব তাহলে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই মাহফিলে যে আসছেন যদি এই শুকরিয়া আদায় করেন যে আল্লাহ কত মানুষ বাজারে ঘুরতেছে চাষটলে ঘুরতেছে জালমুড়ি খাইতেছে কত যুবক বায়েরা বয়া বয়া গেমস খেলতেছে মোবাইলের মধ্যে ঠিক নেই তা আমারে দিয়ে আল্লাহ মাহফিলে লইছে আমি তো মাহফিলে বয়ে বয়ে তোমার কোরআন শুনতেছি হাদিস শুনতেছি নবীজির কথা ইসলামের কথা শুনতেছি আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন আল্লাহ খুশি হইব আর খুশি হইয়া এই বসাটাকে কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাই দিব বলেন আমিন এক নাম্বার দুই নাম্বার বেশি বেশি মাহফিলে যাওয়ার তৌফিক দিব বেশি বেশি ইসলামী আলোচনা শোনার তৌফিক আল্লাহ আপনারা দিব এই জমিন আপনার আমার পক্ষে নয়তো বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিব জানেননিও এটা হুঁচু নেতে কোনোদিন বালা কাম করলে বালা কথা কইব জমিন খারাপ করলে খারাপ কইব ঠিক নেই এই যে বইয়ে রয়েছেন যে কোরআন শুনতে আছেন আল্লাহর কসম এই টাইম এই সময়টা হাসরের ময়দানে এই জমিন আপনার আমার পক্ষে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে ও আল্লাহ তারে জাহান্নামে দিতেছ কেমনে কেন পাঠ হয় আল্লাহ তারে জাহান্নামে কেমনে দিবা কেন দিবা সেনা শীতের মধ্যে লেপ্ত সুপ লাত্তিতে ফালাইয়া তুই আয়া এই যে শিমুল ঘর মাহফিলের মধ্যে বয়া বয়া মহিলা মাদ্রাসা মাহফিলের মধ্যে তোমার কোরআন শুনছিল ওইখান থেকে কিছু আমল শিক্ষাইছিল আল্লাহ এরপর থেকে হ্যাঁ ঘন ঘন আলহামদুলিল্লাহ কইতো ঘন ঘন সুবহানাল্লাহ কইতো আল্লাহ তোমার একটা নিয়ামত দেখলোই হ্যাঁ আলহামদুলিল্লাহ কইতো খানা শুরুতে বিসমিল্লাহ কইতো খানা শেষ করে আলহামদুলিল্লাহ কইতো ও আল্লাহ তারা জাহান্নামে দিবা কেমনে জমিন আপনার পক্ষে বলবে আল্লাহ কবুল করে বলুন আমিন তাহলে শুকরিয়া নিয়ামতের আল্লাহ যত নিয়ামত আমরা দান করছে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার নেই কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন নি আল্লাহর যত নিয়ামত আছে আপনার চোখ দিয়ে দেখে গণ্য হইতে শেষ করতে না পারবেন যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা ঠিক নেই যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামে জপি তাই দমে দমে এই জবানে সেই নামে জপি তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি ঠিক না বেটি
খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। অন্ধকার শেষ করে দিনের আলো কে দেখায়? চিৎকার করে আল্লাহ নামটা কোন যেত না? পতলা মানুষ আওয়াজটা দিলে দিম করে আওয়াজটা হইতো, চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই যে আওয়াজ হয়েছে, যারা দূরে বেরিয়েছে এরা কইতো যে না মানুষ কইছে, ঠিক নেই। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি, তাই বারে বারে ও তাই বারে বারে ওই কদমে সাজদাতে পড়ি, ও তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ও তাই বারে বারে ওই কদমে সাজদাতে পড়ি। ঠিক না বে ঠিক? শেষ দামটা কারা দিই? আল্লাহ দিই না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেয়। কোনো বান্দা বান্দে যদি নিয়ত করেলা জীবন বর গুনাহ করছে, এই যে বুড়া বাবারা বই রয়েছেন, যদি নিয়ত করেলেন আল্লাহ বয়স 60 হয়ে গেছে, 40 হয়ে যায়, 50 হয়ে যায়, 70 হয়ে গেছে, জীবন বর কালে গুনাহ করছে, পাপ করছি, যদি মাহফিলের মধ্যে বইয়া মনে মনে অনুতপ্ত অনুশোচনা নিজের ভিতরে আনতে পারেন, আর যদি একটা ডাক মারেন মন থেকে, আল্লাহ বলেন ডাকের সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানাই দেব। কোনো বান্দাবান্দি যদি আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় হক পথে চলতে চায়, চলতে যদি চায়, আল্লাহ তার নিজ জিম্মায় চলার সাহায্য করে। বান্দা চলতে যদি চাই একনিষ্ঠভাবে মন থেকে খালেজভাবে যদি আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় চলতে চাই, আমাদের নিজের ইচ্ছা তখন লাগবে। এবং আল্লাহর কাছে যদি সে দোয়া করে যে আল্লাহ আমি হক পথে চলতে চাই, হক পথে থাকতে চাই, সত্যের পথে হকের পথে তোমার রাস্তায় তোমার রাসূলের রাস্তায় আমার চালাও, আল্লাহর দ্বারা যদি দোয়া করে আর চেষ্টা করে, আল্লাহ বলেন আমি কুদরতি হাত দিয়া ধরে ধরে তারে আমার রাস্তায় চালাইয়া দেই। সুবহানাল্লাহ কইতেন না? একটা ঘটনা মনে হয়েছে ভাদা কমনি ওই তেলে ঘটনাটা হইল ইরাকের জমিনে ডাকাত দলের সর্দার, তার প্রতিদিন রাতের আমল হইল তার দলের সাঙ্গপাঙ্গ তার ডাকাত সঙ্গীদেরকে বিভিন্ন জায়গাতে বন্টন করে পাঠাইয়া দেন। তুমি তোমার দল নিয়ে অমুক গ্রামে যাইবা, তোমরা যাইবা সাতিয়ান, তোমরা যাইবা শিমলগড়, তোমরা যাইবা মাধবপুর। এইভাবে সে হইল সমস্ত ডাকাত দলের সর্দার, সবাইকে বন্টন করে পাঠাইয়া দেয়। পাঠাইয়া দিয়ে জঙ্গলের মধ্যে একটা খেজুর গাছের নিচে বসিয়া থাকে, কোনোদিন বট গাছের নিচে বসিয়া থাকে। এই হলো তার দৈনন্দিনের আমল। হঠাৎ একদিনের ঘটনা, ডাকাতদেরকে বন্টন করে পাঠাইয়া দিছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন গাছের ডালে, যে গাছটার নিচে উনি বসে আছেন, একটা মরা গাছ। গাছটার উপরে দূর থেকে একটা পাখি খেজুর পেরে পেরে এনে এই গাছটার উপরে খেজুরটা রাখিয়া দেয়। এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছেন, হাই রে, এই পাখিটা ওখান থেকে খেজুর পেরে এনে কাকে খাবার দেয়? এবার কষ্ট করে আপাইয়া কষ্ট কইরা গাছের মধ্যে বায়া বায়া গাছের উপরে যায় উঠলেন। ওইটা তাকায়া দেখেন বিরাট বড় একটা অজগর সাপ। সাপটা দুইটা চোখ, অন্ধ, চৌকে দেখে না, কিন্তু সাপটা আসমানের দিকে হা করে রয়েছেন। সাপটা উপরের দিকে হা করে রয়েছে, আর যেন বুঝাইতে চাই, ও গো আল্লাহ, তুমি না বলছো তোমার সমস্ত সৃষ্টি জগতের রিজিকের মালিক তুমি আল্লাহ, আর তুমি না বলছো সকলের রিজিক হইল আসমানে। রিজিক কোনা না, রিজিক সকলের রিজিক আসমানে। আল্লাহ কোরআনে বলছে সকলের রিজিক আসমানে, কোরআনে। সাপটা যেন বুঝাইতে চান, ও
ও আল্লাহ তুমি না বলছো সকলের রিজিক আসমানে, আমিও আসমানের দিকে হা করে রইলাম, তুমি রাজ্জাক আল্লাহ হইয়া আমার রিজিকের ব্যবস্থা তুমি করিয়া দাও। আসমানের দিকে হা করে রয়েছেন আর আল্লাহ পাক পাখি নিযুক্ত কইরা ওই সাপটাকে খাবার খাওয়াইতেছেন। এই দৃশ্য দেখে ডাকাতের সর্দার গাছ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে আর চিৎকার করে হায় হায় রে, জীবন কাটায় ফেললাম চুরি ডাকাতির মধ্যে। ও প্রভু, আর ডাকাতি করব না, আমি তওবা করতেছি, আর অন্যায় করব না, আর মানুষের মাল সামানা গ্রহণ করব না, আর হাইজা করব না। এমনভাবে একটা চিৎকার আর চিৎকার কান্না শুরু করে দিছেন আর মুখোশগুলো টেনে টেনে মুখোশগুলো ছিঁড়ে ফেলতেছেন। এই চিৎকার শুনে আশেপাশে তার যত ডাকাতরা আছে দৌড়াইয়া চলে আসলেন। আয়েশা বলেন, উস্তাদ কি ব্যাপার, মুখোশ ছিঁড়ে ফেলতেছেন কেন? কথা কইস না, একজন একজন করে গাছের ডালে উঠিয়া দেখ। সবগুলো ডাকাত গাছের ডালের উপরে এক একজন করে ওয়ান বাই ওয়ান একজন একজন করে গাছের উপরে গেলেন আর দৃশ্য দেখে নিচে আসলেন। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, কি বুঝলি? কি বুঝতাম? বুঝলাম এটা ওই আল্লাহ যদি অন্ধ সাপটাকে পাখি নিযুক্ত করে খাবার দিতে পারেন, আমরা তো সাপ নারে, আমরা তো হাইওয়ান জানোয়ার নারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা না সৃষ্টির সেরা মানুষ, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরাই না সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে মানুষের থেকে দামি আর কিচ্ছু নেই, আল্লাহর সৃষ্টির মধ্যে কিচ্ছু নাই, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছেন, বলবো আয়াত আয়াত কইতাম নেই, লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন লাকাদ, নিশ্চয়তা বোধক শব্দ তিনবার কইছে, লামে তাকিদ, জুমলায় তাকিদ, কব তাকিদ। আল্লাহ তিনবার নিশ্চয়তা বোধক শব্দ বলে আল্লাহ বলেন নিশ্চয় 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 আদমের সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি, অর্থাৎ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়ে দিছি। আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষই সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে সুন্দর, ঠিক না বেঠিক? সুন্দর। আল্লাহ তিনি সূরার মধ্যে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ বলেন তিন, তিনের কসম, অজাইতুন, জৈতুনের কসম। জৈতুন হইল ওই যে জৈতুনের তেল দিয়ে রাসূলুল্লাহ শুকনা রুটি খাইতো, জানেন তো? জৈতুনের কসম। ও তুরি সিনিন, ওই তুর পাহাড়, যে তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। ও হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। চারটা কসম খাই এরপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা আহসানি তাকওয়ীম। এখানেও তিনবার কর নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ বলেন সবকিছু আমি বানাইছি, আমি নিজে ঘোষণা দিলাম সবকিছুর থেকে আহসান, মানুষকে সুন্দর করে বানাইছি। সুন্দরের দিক সব থেকে বেশি সুন্দর, সম্মানের দিক সব থেকে বেশি। ডাকাত শব্দ বলে আমরা তো আর পাখি নই, আমরা তো আর সাপ নই, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরাই তো শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের সকল রিজিক আসমান আছে। শোনা না, দেখ সর্দার বলেন আর ডাকাতি করব না, এই মুহূর্তে তওবা করছি, আমাদের রিজিকের জিম্মাদার যদি আল্লাহ হইয়া থাকেন, ডাকাতি করব কেন? এতদিন পর্যন্ত বুঝ আসে নাই, এখন যেহেতু বুঝ আসছে, ওয়াদা দিলাম রে আমি আর অন্তত পক্ষে ডাকাতি করব না। এবার সঙ্গী সাথীদেরকে বলেন, তোরা কি বলস?
সঙ্গী সাথীরা বলে উস্তাদ আপনি যদি ডাকাতি না করেন আমরা একা একা ডাকাতি গেলে আমরাও ধরা খায় মায়ের কামু, সুতরাং ডাকাতি আমরাও ছেড়ে দিলাম। বুঝছে সঙ্গী যদি বালাও ও কোন মা সাদিকিন, কোরআন বলছে যদি ব্যাপারটা এরকম না হইতো তাহলে কোরআন কথা কইতো না। নেককারদের সঙ্গে চলো তুমিও নেককার হয়ে যাবা। এই কথা কেরা কইছে? আমি মোল্লা কইছি না আল্লাহ কইছে? আল্লাহ কইছে কোন মা সাদিকিন, নেককারের সাথে চলো, এর সাথে মিলো, এর সাথে বন্ধুত্ব করে, এর সাথে বসো, এর সাথে উঠা বসা করে, এদের সাথে বন্ধুত্ব করে, এদের সাথে চলাফেরা করো, তুমি অটোমেটিক নেককার হয়ে যাবা। যদি প্রবাদ বাক্য এটা না হইতো, আসলে সত্য না হইতো, কোরআন এই কথা কইল না। এই জন্য সর্দার ভালো হয়েছে, সাথে সব কিরা ভালো গেছে, ঠিক না বেঠিক? অটোমেটিক তোবা বলিছে। সর্দার ডাক দিয়ে বলে তোবা যখন করেছি এবার একটা ওয়াদা আমার সাথে কর। কি ওয়াদা করতাম? সারা জীবন অন্যায় করছি, লস জায়গা আল্লাহর ঘর মক্কায়, খানায় কাবা তোয়াব করুম, আমার রাসূলের রওজা জিয়ারত করুম, আর আল্লাহর দরবারে সারা জীবনের পাপের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দম। ওয়াদা করলাম আর জীবনে ডাকাতি করব না, আর হাইজাক করব না, এমনকি বাকি জিন্দেগি কারো হাদিয়া দিলেও হাদিয়াও গ্রহণ করব না। কারণ সারা জীবন মানুষের মাল বহুত খাইছি, আর খাইতাম না, ঠিক না বেঠিক? হাদিয়াও আর গ্রহণ করতাম না, না করলে নাই সাটান হয়ে যাবে। ইরাক থেকে রওনা দিয়েছেন, চলছে ডাকাত দল, সর্দারের নাম মালিক। ছুটছে সর্দার আর তার সাঙ্গ পাঙ্গ লইয়া ছুটছে খানায় কাবার উদ্দেশ্যে। ইরাক থেকে রওনা, গরমের সিজনে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে শীতের সিজন এসে গেছে, শীতের কাপড় নেয় নাই, কারণ রওনা দিয়েছে গরমের সিজনে কোনো কাপড় চোপড় নাই, শুধুমাত্র অল্প কিছু কাপড় নিয়েছে, সামানাপত্র নিয়েছে, লাঠি নিয়েছে, বাঁশ, যেখানে রাত হয় ওইখানেই তারা ঘুমায়, আর শুকনা খাবার কিছু নিয়ে গেছে, তারা শুকনা খাবার রাস্তায় রাস্তায় খায় আর কিছু পানি খায়। এইভাবে রওনা দিয়েছে, নিয়ত হইল কোন রকম মক্কায় পৌঁছে যায়, ঠিক না বেঠিক? যাওয়ার সময় দেখা গেছে শীতের মৌসুমে তারা রওনা দিয়েছে, রাস্তার মধ্যে গরমের সিজনে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে শীতের মৌসুম এসে গেছে। এবার সাঙ্গপাঙ্গরা বলে উস্তাদ ওই যে দেখেন জাম্পারওয়ালা মাফলারওয়ালা যায়, উস্তাদ অনুমতি দেন গলার চিবাদা জাম্পার মাফলার কাইরা লইয়া বসুন। উস্তাদ ডাক দিয়ে বলে না রে, তওবা করেছে, তওবা ভঙ্গ করা যাবে না, ওয়াদা করেছি আল্লাহর সঙ্গে, ওয়াদা দিছি, ওয়াদা ভঙ্গ করা যাবে না রে, কষ্ট করব, মরতে পারবো, ওয়াদা ভঙ্গ করব না। এবার একদিন দুই দিন যাই, শীত এমন ভাবে দেখা গেল প্রচন্ড বেগে শীত বাড়তেছে, মরুভূমির কুয়াশা, এমন অন্ধকার রাস্তা চেনা যায় না, যেখানে সন্ধ্যা হয় সেখানে রাত্র থাকে। এই অবস্থায় এমন প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত, সাথের লোকেরা বলে উস্তাদ অনুমতি দেন। ওই যে গ্রাম দেখা যায়, গ্রাম থেকে মানুষের বাড়িতে ঢুইকা দরজা জানালা ভাঙ্গিয়া লেপ্তু সুখ নিয়ে উস্তাদ অনুমতি দেন। উস্তাদ ডাক দিয়ে বলে সাবধান, তোরে আমার দল থেকে বাহির করে দিমু, আরেকবার যদি কথা কস ওয়াদা করেছি আর জীবনে ওয়াদা ভঙ্গ করব না, আর জীবনে তওবা করছি তওবা ভঙ্গ করব না, আর ডাকাতি করব না। এবার উস্তাদ অনুমতি দেয় না, সুবহানাল্লাহ বলেন না, উস্তাদ অনুমতি দেয় না। খালেস ভাবে ইখলাসের সাথে আল্লাহর মহব্বত আর ভালোবাসা লইয়া উস্তাদ চলছেন। এমন একটা গ্রামের পাশে কাফেলা গাড়ছেন, তাবু গাড়ছেন, আজকের রাত্রটা এখানে থাকবেন। প্রচন্ড শীত, শীতের কারণে সারা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। একজন আরেকজনের বিভিন্ন কথা কয়, উস্তাদ চুপ করে থাকে। আল্লাহর মেহেরবানি, ওই গ্রামের মধ্যে একজন বুড়া মহিলা, যার কাছে অনেকগুলো শীতের কাপড় তার সন্তান আর এক রাষ্ট্র থেকে পাঠাইছেন, আর বলছেন মাগো অনেক টাকা পাইছিলাম বোনাস, জন্য ভাবলাম শীতের মৌসুমে কিছু গরিব মানুষকে শীতের কাপড় চোপড় দান করব। ও মা,
এই যে কাপড় চোপড়গুলো পাঠাইলাম মেহেরবানি করে গো গরিব অসহায়কে দান করে দিবেন। ওই মহিলার কাছে শীতের কাপড় আছে, কিন্তু কাফেলা তো আর জানে না, মহিলাও কাফেলার খবর জানে না। মহিলা ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে মদিনার রাহমাতুল লিল আলামিন জিন্দা নবী স্বপ্নে মহিলার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি স্বপ্নে মহিলাকে ডাক দিয়া বলেন, বুড়ি গো, শীতের কাপড় চোপড় কারে দান করলে বেশি সওয়াব পাইবি, এই নিয়ে টেনশনে আসস? ও বুড়ি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে এই মুহূর্তে আদেশ দিয়া গেলাম, তোর বাড়ির পাশে, তোর গ্রামের পাশে একটা কাফেলা আছে রে, শীতে কষ্ট করতেছে। ওই কাফেলার সর্দারের নাম মালিক, তার নাম ধরে ডাক দিবি, আর শীতের কাপড় চোপড়গুলো তারে দান করে দিয়ে আসবি। সুবহানাল্লাহ। আর জোরে হো না? সুবহানাল্লাহর ফজিলত একটা কথা কইলেন হুজুর, শেষ নাকি তা? আচ্ছা, চলতো নি চলতো? সুবহানাল্লাহ ফজিলতটা কইলে কইয়া ঘটনাটা কম নাই। সুবহানাল্লাহ ফজিলত দিল, এক গুনাহগার মারা গেছে। কেডা? গুনাহগার। গুনার দুর্গন্ধে যখন কবরের মধ্যে নিয়ে শোয়া যায়, আর ফিরিস্তা আইছে, আয়া দেহে এত বেশি দুর্গন্ধ, মাথার থেকে পা পর্যন্ত সারা শরীর বডিতে গুনার দুর্গন্ধে শুনে মানুষ ফিরিস্তা বসবান না, কিতা জিগে তো মার রব্বুকা। হঠাৎ করে নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগছে, খুঁজতেছে, কিরে সুঘ্রাণটা করতে গেল, খুঁজতেছে, খুঁজে সারা বডিতে আঙ্গুলের সিফা সাফা, কানের সিফা সাফা, নাক মুখ দেখতেছে, সুঘ্রাণ ডায়ে করতে গেল। হঠাৎ করে দেখে মুখের ভিতর থেকে আসতেছে, ঠোঁটটা আলগে দিছে। যেই মতো ঠোঁটটা আলগে দিছে, সায়াদের ঠোঁটের নিচে একটা নেক আমল আল্লাহ জমায় রাখছে, আর ইটার থেকে বেহেশতি সুঘ্রাণ আইতেছে। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, প্রভু কি এমন নেক আমল ঠোঁটের নিচে জমায় রাখছেন গো আল্লাহ, সারা শরীরের মধ্যে গুনার দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, কথাও বলা যায় না, কিন্তু নাকে ঠোঁটের নিচে গো এত একটা সুঘ্রাণ, এটা কোথার থেকে আসলো? আর এটা কিসের সুঘ্রাণ? আল্লাহ বলেন, মাহফিলের মধ্যে বইসে বইসে সুবহানাল্লাহ জোরে জোরে চিৎকার দিত আর কইতো, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বড়, আমার মতো এত বড় মহামালিক আল্লাহরে যে মানুষটা পবিত্র বলল, বড় বলল, তার এই নেক আমলটা আমি আল্লাহ নেক আমল বানাইয়া তার ঠোঁটের নিচে জমা করে রাখছিলাম। তুই কেন রে, তোরা কেন রে এটা তাই না কেন বাহির করলি? খুঁজা যখন বাহির করেছ, এই জন্য আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, এই সুবহানাল্লাহ যে লোকটা মাহফিলের মধ্যে বসে বসে বলতো, বারবার বলতো আমার আল্লাহ পবিত্র, আমার মতো এমন পবিত্র আল্লাহ, এত বড় মহান আল্লাহ হইয়া আমার বান্দারে কেমনে রে অপবিত্র রাখব? এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ফজিলত এত বেশি আর লাগবো? আমি সবসময় চেষ্টা করি বড়টাই কইতাম, কথা বলছেন না, কারণ সমতা কম, সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করি। তে আরেকটা ফজিলত কইলাই, আল্লাহ রসুল বলেন, এটা সবাই জানেন, আল্লাহ রসুল বলেন, যদি কেউ সত্যি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে যত গ্যাপ জায়গা আছে আল্লাহ সোয়াব দিয়া ভরপুর করে দেয়। জান্নাতের মধ্যে ওই ব্যক্তির নামে একটা গাছ লাগাই দেয়, যে গাছটা 100 বছর ঘুরা দৌড়েও এই গাছের ছায়া ফানি ধরতো না, এমন একটা গাছ আপনার নামে লাগাই দেয় আল্লাহ জান্নাতে। একবার সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতেছেন? ডাহাইতের ঘটনা মনে আছে নি? ওই বুড়িকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাইলেন। এবার বুড়িমা খাদেম লইয়া, শেষ রাত্রির দিকে খাদেম লইয়া, ঘোড়ার গাড়ি লইয়া, উটের বুঝাই কইরা ওই কাপড় চোপড়
আর মাফলার জাম্পার যত কম্বল লেপটুসুক আছে ঘরের মধ্যে সব গাট্টি গুট্টি বাইন্দা উটের উপরে উঠাইয়া ঘোড়ার গাড়িতে উঠাইয়া খাদেম লইয়া দৌড় শুরু করলেন ওই কাফেলার কাছে। কারণ আল্লাহ নবী স্বপ্নে বলে গেছেন আর ঘুমানো যাবে না, আর ঘুমানো যাবে না। রাতের বেলা না ঘুমাইয়া স্বপ্ন ঘুম ভেঙে গেছে, বাস স্বপ্ন ভেঙে গেছে। এবার উঠিয়া দৌড় শুরু করলেন ওই কাফেলার কাছে। কাফেলার সামনে গিয়ে ডাক দিলেন, এই কাফেলার মধ্যে মালিক নামের কেউ আসতনি। যেই মাত্র বললেন মালিক নামের কেউ কি আছো এই কাফেলার মধ্যে আছো গো, যেই মাত্র ডাক দিলেন এমনি কাফেলার সর্দার মালিক নামের লোকটা দৌড় দিয়ে বাহিরে আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, বুড়িমা গো, আমি জীবনে কোনোদিন এই এলাকায় ডাকাতি করতে আসি নাই। ও মা, কেমনে গো আপনি আমার নামটা জানলেন? আমার নাম আপনি কেমনে জানলেন গো? আমি তো কোনোদিন এই এলাকায় আসি নাই গো মা ডাকাতি করার জন্য। ও মা, নাম কেমনে জানছেন? মেহেরবানি করে একটু বলেন। বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক, আমি তোর নাম কোনোদিন জানি নাই, তোরে কোনোদিন স্বপ্নেও দেখি নাই, কিন্তু আজকে রাত্রিতে আল্লাহর পয়গম্বর ওই মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে আমাকে এসে ঘোষণা দিয়েছেন আর আমাকে বলছেন আমার শীতের কাপড়গুলো তোরে দান করার জন্য। সুতরাং তোর নাম তো আমার রাসূলুল্লাহ কইছে, রাসূলুল্লাহ তোর নাম আমারে কইছে। সব লোকে কাফেলার ভিতর থেকে সর্দারের অনুসারী যত ডাকাত ছিল সব বাইরে চলে আসলেন। শীতের কাপড় পাইয়া সব বড় খুশি হয়ে গেছেন, চিৎকার করতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি একটা মুসিবতের সময় আল্লাহ যে কাপড়ের ব্যবস্থা করছে। ঠিক না বেটি? এবার ডাকাত সর্দার মালিক ডাক দিয়ে বলেন, বুড়িমা গো, তওবা যখন করছিলাম তখন ওয়াদা করছিলাম আর জীবনে চুরি ডাকাতি করব না, হাইজাক করব না, এমনকি কারো হাদিয়াও গ্রহণ করব না। হাদিয়া গ্রহণ করব না কেন? কারণ জীবন ভর চুরি ডাকাতি করিয়া হাইজাক করিয়া বহুত মানুষের মাল খাইছি, আর জীবনে কোনো মানুষের মাল খাইতাম না। আমি হাদিয়াও গ্রহণ করব না, এই ওয়াদা করছিলাম, তওবা করছিলাম। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন স্বপ্নের মাধ্যমে আমার কাছে শীতের কাপড় পাঠাইছেন, শীতের কাপড় সুপরের ব্যবস্থা করছেন, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছেন। এজন্য আমি শীতের কাপড়গুলো গ্রহণ করলাম। আর সেজদা দিয়া সপ্তাহে মিল্লা চিৎকার শুরু করছে, ও আল্লাহ, তোমার থেকে বড় মালিক আর কেউ না, তোমার মতো দয়ালু আর কেউ না, আল্লাহ তোমার মতো মালিক আর কেউ নাই, তুমি একমাত্র আল্লাহ যে নিজে। কেমন খুশি হইব চিন্তা করছেন? শীতে মরার অবস্থা, এই অবস্থা আল্লাহ রসুল স্বপ্নে দেয়া শীতের কাপড় পাঠায়, যে কি খুশি হইব। তাহলে ঘটনার শুরুতে বলতেছিলাম, যদি কোনো মানুষ তওবা করে আর একনিষ্ঠভাবে সত্যি সে চায়, ইখলাসের সাথে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলতে চায়, দ্বীনের রাস্তায়, হকের রাস্তায় চলতে যদি চায়, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে ধইরা ধরে সালায়া দেয়। বুঝছে না? এই ঘটনা দ্বারা কি বুঝেন? বুঝছেন না কিছু? আল্লাহ চালাইবে। শর্ত কি? শর্ত হইল আপনি আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক না? হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, দোয়া করবেন। হক পথে চলার জন্য, সত্যের পথে চলার জন্য আল্লাহর কাছে চাইতে হয় আর নিজের চেষ্টা করতে হয়। ঠিক কিনা বেটি? চিৎকার করে ঘুমাইন না, ওলামায়ে কেরাম আইব। আমি জানি না আমার সময় কদ্দুর, শেষ হইলে আমার পরে যিনি মেহমান উনি আসলে আমার বয়ান শেষ। ঠিক না বেটি? ওলামায়ে কেরাম বয়ান করেন জান্নাত জাহান্নামের। আমি শুরুতেই আপনাদেরকে কিয়ামতের মাঠের টাচ দিয়ে আসছি। ঠিক না বেটি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আমাদের সবার জবাব দিতে হবে। আমি আয়াতে তো পড়ছি, ইডা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে তোমাদের সকলকে দাঁড়াতে হবে, দাঁড়ায়া জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ বলেন, এই হায়াতে জিন্দেগিতে যা কিছু করছো সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে তোমাকে এর বদলা যাজা দেওয়া হবে। ঠিক না বেটি?
মিছা কথা কইলে একটা মিথ্যা কথা বলার দ্বারা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনাহের জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। মিছা কথা কইবে না। গীবত, সুদ, ঘুষ, এই সমস্ত পাপের কাজ, নামাজ না পড়া, অশ্লীল কথাবার্তা বলা, অশ্লীল গান শোনা, যা গুনার কাজ আছে, অশ্লীল কথাবার্তা বলা, যা আছে গুনার কাজ, যেটা করুন ঠিক ঠিকভাবে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পুঙ্খানুভাবেই ঠিকভাবেই এর বদলা দিব, জাযা দিব। বদলা বুঝেন, যেটা করছেন এটা বদলা পাইবেন। বালা করলে বালা জান্নাত, যদি খারাপ করে থাকেন জাহান্নাম। ঠিক না বেঠিক? আপনি নিজেই ওই দিন আমলনামা হাতে পাওয়ার পরে চিৎকার দিয়ে বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নিজে কইবেন মালি হাযাল কিতাব, হায় আফসোস, কি এমন এক আশ্চর্য কিতাব দিল রে, জীবনে যা কিছু করছে সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা কিছু করেছিলাম সব দি আমলনামার মধ্যে লিখে লাইছে। কেমন দক্ষ লেখক লেখছে রে। তখন নিজেই কইবেন, কথা বুঝছেন? কিচ্ছু বাহি থাকতো না, যে মাহফিল হবে চোখ টিপ মারেন আর একজন ল জায়গা ওখানে বাজারে বিড়ি খামু গিয়া চোখ টিপ মারেন, যে এটাও লেখা হইব আমল, কিচ্ছু বাহি থাকতো না। ঠিক না বেঠিক? লেহে কেডা? আল্লাহ লেহে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দক্ষ লেখক, আল্লাহ বলেন দক্ষ লেখক দিছি, ভুল করে না। কিরামান কাতিবিন, এরা ভুল করেন না, লোক না, কথা বুঝুন, এরা ঘুষও খায় না, কারোর সাথে দেখাও করে না। ঠিক না বেঠিক? এজন্যে নেক আমল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এখানে মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। ঠিক না বেঠিক? নিজের একটা সন্তানরে আলেম বানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4টা কাজ করো। 1 নাম্বার, হয়তো নিজে আলেম হও, নিজে আলেম হও, না পারলে সন্তানরে আলেম বানাও। পারছো না? আলেমের কথা শুনে আমল করো, তাও পারছো না? আলেমকে মহব্বত করো। এই 4 কাজে আমার উম্মত হাসরের ময়দানে নাজাত পাবে। তো নিজে পারছেন না আলেম হইতেন, নিজের সন্তানরে আলেম বানান। ছেলে নাই, মেয়ের দিন। ঠিক না বেঠিক? এই একটা মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোহে যদি 50টা ফুট হয়ে জায়গা, এমন একটা হাদিস কি আছে, কেউ কি দেখাতে পারবেন বা বলতে পারবেন? বলে জীবনে শুনছি, শূন্য কই লইব, আমার কাছে অন্তত শূন্য কই লইব, যে এমন একটা হাদিস শুনছি যে 50টা ছেলে হইলে আল্লাহ জান্নাত দিব। এমন কথা জীবনে শুনছুন? 10টা 5টা 20টা 100টা সন্তান তাহলে আল্লাহ জান্নাত দিব। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যার 3টা কন্যা সন্তান থাকে, আর ওই 3টা কন্যা সন্তান, 2টার কথাও আছে, 1টার কথাও আছে, কন্যা সন্তানটাকে দ্বীনি তালিম দিয়া মা বাবা যদি লালন পালন করে, ইসলামের জ্ঞান তাকে শিক্ষা দেয়, পর্দা বসিদা শিক্ষা দেয়, হালাল হারামের মাসলা মাসাইলগুলো শিক্ষা দেয়, কুরআনুল কারীমটা সহি শুদ্ধ করে শিক্ষা দেয়, প্রাথমিক পর্যায়ের ইসলামের যেই সমস্ত কথা, যেই সমস্ত বিধানগুলো, যেই সমস্ত যতটুকু জানলে পরে নিজের আমলটা সহি শুদ্ধ করে করা যাবে, এতটুক শিক্ষা কমপক্ষে দেওয়া প্রত্যেকের জন্য ফরজ। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, যে মা বাবা তার কন্যা সন্তানটাকে দ্বীনি তালিম দিয়া নামাজি একটা ছেলে দেখে বিয়া দিতে পারলো, এতটুকু যে মা বাবা করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হইয়া গেছে। নামাজ পড়লে জান্নাত ওয়াজিব, এমন কথা জীবনে শুনছেন নি? নামাজ পড়লে জান্নাত ওয়াজিব জীবনে শুনছেন? নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু বান্দার কাজ হলো চালাইয়া যাও। ঠিক না? কবুল করে মালিক আল্লাহ, কিন্তু বান্দার কাজটা কি চালাইয়া যাও। একবারটা বলে কান্তাছে,
আল্লাহ 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 আল্লাহ, জীবন বড় গুনাহ করছে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, কান্দে, তওবা করতেছে, কান্দতেছে। তে আল্লাহ মানুষ তো গাইবি আওয়াজ হয়েছে, যত কান্দাও সারা রাত কান্দারবা, মাপ পাইতা না, গাইবি আওয়াজ হয়েছে। তখন বউয়ে এরপরে যখন কান্দে, বউয়ে কোনে দিয়ে ফাড় দিয়ে উঞ্চ না আওয়াজ আয়া হচ্ছে, বউ আল্লাহ ওই বউ উঞ্চ না গাইবি আওয়াজ দেয়াইছে, সারা রাত কান্দারবা, মাপ পাইতা না। দেখ তুই বেডি মানুষ, কথা কথা কস করে, তুই কিতা বুঝোস? আমি গুলাম, আমি হইছি আল্লাহর গুলাম, আল্লাহর বন্দা, আমার কাম হইছে করা, চালাইয়া যাওয়া, মাপ দেওয়া, কবুল। রাসূল বলেন একটা কন্যা সন্তান যদি থাকে, এটাও যদি দিনই তালিম দিয়া নামাজি ছেলে দিকে বিয়া দিতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম ওই মা বাবার জন্য একটা জান্নাত ওয়াজিব। দুইটা তাহলে দুইটা জান্নাত, তিনটা তাহলে তিনটা, চারটা তাহলে চারটা, পাঁচটা তাহলে পাঁচটা, সাতটা থাকলে সাতটা। কিন্তু ছেলের বেলা এই ঘোষণা আসেনি, নাই নাই নাই। কিন্তু নামাজ পড়লে জান্নাত ওয়াজিব এমন কোনো ঘোষণাও নাই। কিন্তু আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়ে লাইছে যে মেয়ের মা বাপ শূন্য রাখো, যদি মেয়েটারে দিনই তালিম দিয়া নামাজি ছেলেদেরকে বিয়া দিতে পারো, উদ্ধার করতে লই ঘোষণা দিয়া দিলাম। আর যেটা আগে ঘোষণা হয়ে গেছে এটা ফাইনাল, শেষ, ঠিক না বেঠিক? এটা আর কাটাকুটি নাই, যা ফাইনাল হয়ে গেছে হয়ে গেছে। এখানে যে মহিলা মাদ্রাসা আছে, আমাদের উস্তাদজি যে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, এই মহিলা মাদ্রাসার মধ্যে আপনার কন্যা সন্তানকে ভর্তি করেন, দিনই তালিম শিখান, নামাজি ছেলেদেরকে বিয়া দিবেন। আর আমার বিশ্বাস, আমি আমার নিজের বিশ্বাস থেকে এবং আমার যাচাই বাছাই থেকে বলতে পারি, যেই মেয়েটা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে, কমপক্ষে হেদায় পর্যন্ত লেখাপড়া করতে পারে, অথবা হেদায় তো নাও পর্যন্ত লেখাপড়া করে, মনে করেন 5-7টা ক্লাসও লেখাপড়া করলো, তার মধ্যে দিনই ইসলামের বুঝ, মাসলা মাসাইল, আল্লাহ রসুলের তরিকা, আল্লাহর বিধানগুলো যেইভাবে তার মধ্যে ফিট হয়, এইভাবে কোনো স্কুল কলেজের ছাত্র ছাত্রীর মধ্যে ফিট হবে না, ঠিক না বেঠিক? আর কন্যা তো, মেয়েরা তো সম্মানী বুরকার ভিতরে, পর্দার ভিতরে, ঠিক না বেঠিক? আচ্ছা, কলা যদি কেউ সুলাইয়া বাজারে নিয়ে বেছে, কাস্টমার বাড়বো না কমবো? যারা বুঝে এরা কথা বলে, যারা বুঝে না এরা চাইয়া রয়েছে, ঠিক না? একবার নিয়ত করছে যে কত এই খাল শুদ্ধ বিক্রি করুম, চুলাইয়া নিয়ে বেসুম, বৌরলিয়া সারা রাত লাগিয়া কলা চুলাইছে, চুলাইয়া ডাইলাত করে লইয়া গিয়া ওই শিমুলগড় বাজারে বইছে। আর যখন রোদ উঠছে, কতক্ষণ পরে দেখা যায় কলার রস বায়া বেয়া পড়তেছে, কলা ওইটা কালা হয়ে যেতেছে, আর মাছি ভ্যান ভ্যান করে বইতেছে। এটা কোন ধরনের ওই পেশাব কেনার দেবো, বড় বড় মাছি ইটা ভ্যান বানাইয়া বইতেছে। যারা আগে কলা নিত এরা মাফ চাই 1000 বার, কলা কালা লাগতো না, কলা উলা লাগতো না, 1000 বার মাফ চাই, কলা নেয় না। সে সেই কলা কালার তো ফেলে গেছে গা, কলা ফালাইতো কই, কলার টুকরি মাথাত লইলে আড়ে আর গান গান। ও ভাই কে আসো আমার কলার খরিদ্দার, কলার পিছনে আছে 2 টাকা করে পুরস্কার। যুবকরা ব্রিজ বইরে 4 যুবক একটা করে, এক কাম কর, প্রতি কলায় যদি 2 টাকা করে দে, লয় হালি লইলাই হালি 8 টাকা পাইলাম, কলা উড়ে ফেলে তুমি কেতো। কারণ এই বেটা তো ডাইলা ভর্তি কলা, কোনো ফেলাইতে পচা কলা করতে বেটা ফেলাইতে না, ডাইলা ভর্তি, তো আমরা 4 টাকা উড়ে উড়ে 4 নামাই দিন। কারণ আপনি বলেন এই যে যুবকরা কলা লইল, কলার লোভে, কলার আকর্ষণে আর টাকার লোভে, আমরারও পরিবেশ ইমুনি ধরছে, আমরা বাপটা ইমুনি ধরছে। মা বাপে মনে করছে যে আমার মেয়ে যদি চুলমুল উড়াইয়া শ্যাম্পু দিয়া উষা জুতা ফিন্দা ফিটফাট কইয়া যদি রাস্তা দিয়ে আড়ে, মানুষে দেখবো আর কবে উমুকের ম্যাডাম, কাস্টমার বাড়বো। মা বাবা, আমরা দেশে মা বাবা এইরকম বাধ্য উঠছে। এই কারণেই অল্প বয়সী মেয়ে হিজরত করে, ঠিক না বেটি? হিজরত বুঝেননি? অল্প বয়সী মেয়ে প্রেমিক লিয়ে ভাগ্য লাগা, শেষে আমরা ধরে বুঝে তাবিজ যেমন আয়ে, আরে এটা কি তা করছ, আমরা তাবিজ দিতাম করে, কাম তো তুই করছ, দেয়া দিছে আবার অ্যান্ড্রয়েড ফোন, ঠিক না বেটি? এই কথা ঠিক নেই। কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রীগুলা এরকম কি হয়? এই সুযোগ না। এই জন্য অন্তত পক্ষে আপনি আপনার সন্তানটাকে হেফাজত করতে গিয়া, দেশের পরিস্থিতি ভালো না, দেশের অবস্থা ভালো না ভাই, বিশ্বাস করেন দেশের অবস্থা ভালো না। আমরা সারা দেশে ঘুরি, আমরা দেখি বুঝি দেশের অবস্থা ভালো না। আপনি আপনার নিজের সম্মান বাঁচাইতে গিয়া, নিজের ফ্যামিলির সম্মান বাঁচাইতে গিয়া, নিজের কন্যাটারে বাঁচাইতে গিয়া, নিজের সন্তানরে বাঁচাইতে গিয়া খোঁজখবর রাখেন। ছেলেটারে মাদ্রাসায় দেন, মেয়েটারে দেন মহিলা মাদ্রাসায়। আর স্কুলের অবস্থা যে বাপসাপ অহন ধরছে, শিক্ষার অবস্থা যে বাপসাপ ধরছে, কিরিং কিরিং বিরিং বিরিং আর ফেক ছাড়া কোনো ফরাই নেই।
স্কুলের মধ্যে, কথা ঠিক না বেটি? ইতা শিয়ার থেকে হাড্ডি মাটিম ডিম তোরা মাঠে পারে, তারা মাঠে পারে ডিম, ইতার নাম মিসা ফরা। এই ফরা ফরানের থেকে আল্লাহর ফরা ফরান। আল্লাহ কোরআনে বলেন ফরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ফরবাও আল্লাহর নামে, কার নামে? আর আল্লাহর নামে ফরার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি জাগতিক শিক্ষাও আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে নাই, তা বিজ্ঞান আছে, সব আছে। মাদ্রাসার মধ্যে নাই কিতা? কম্পিউটার ক্লাস আছে। আমাদের বড় মাদ্রাসার মধ্যে কম্পিউটার ক্লাস আছে, ছাত্রদের কম্পিউটার শেখানো হয়, কোচিং সেন্টার আছে। উস্তাদ বাহিনী এখন মাদ্রাসাত এই কিরিং কিরিং বিরিং বিরিং ফেক ফেক শিয়ানোর থেকে তাদের ভর্তি করেন। নিজের বাচ্চার ইমান আমন বাঁচাতে গেলে, নিজে বাঁচতে গেলে অন্তত পক্ষে নিজের চিন্তা করবেন। নিজের চিন্তা, আপনি তো মরণ লাগবো, ঠিক না বেঠিক? মরবেন নিও, আপনি তো মরণ লাগবো। আপনি হাসরের মধ্যে নিয়ে কিতা কইবেন? অন্তত পক্ষে এই একটা উসিলা খাড়া করে দেন দুনিয়াতে, যে উসিলাটা দিয়ে আল্লাহ আমাদের নাজাত দিত। কথা ঠিক না বেঠিক? আরে কথা ঠিক নেই, ব্যাবলার মতো ছায়াতে বসা কোনা কি দেবো। এবার একটা উসিলা তো দরকার, একটা উসিলা ধরে আল্লাহ আপনাকে নাজাত দিত, মাপ দিত, ঠিক না বেঠিক? এই একটা উসিলা তালাশ করেন যে আল্লাহ তোমার মহব্বতে, তোমার রসুলের মহব্বতে আমি আমার একটা ছেলের মাদ্রাসা দিয়েছিলাম, আল্লাহ একটা মেয়ের মাদ্রাসা দিয়েছি, ওই যাও তারা আমি দিনই শিক্ষা দিয়েছি, দাওরা হাদিস ফাঁস করাইছি। ও আল্লাহ, একটা তো কথা কই আসলে আমাদের কারিতেন। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। হুজুর এসে বসছে, হুজুর বসায় কথা বলা বেয়াদবি, আল্লাহ মাফ করুক। আর হুজুর আলোচনা করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।